জয় নামক সোনার হরিণ হাতে পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকিতে আগে বল করতে নেমে রাজস্থানকে অল্পতেই আটকে দেয় স্বাগতিকেরা। তবে মামুলি টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিলে মেতে ওঠে কলকাতার ব্যাটাররা। সেখান থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের কল্যাণে নাটকীয় এক জয় পায় আজিঙ্কে রাহানের দল। লো স্কোরিং ম্যাচের এই হাই ভোল্টেজ লড়াই নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। 6 ম্যাচে 5 হার, এক ম্যাচ আবার হয়েছে পরিত্যক্ত। সময়টা মোটেই পক্ষে নেই কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাই এদিন কলকাতার লড়াইটা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার। আর এমন ম্যাচেই কিনা টস ভাগ্যটা পক্ষে যায়নি কলকাতার। রাজস্থান সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। এদিন ব্যাট হাতে শুরুটা কিছুটা দেখে শুনেই করে রাজস্থানের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। নিজেদের স্বভাবের বাইরে গিয়ে খেলতে থাকেন ধীর গতিতে। তবে সেটা অবশ্য খুব বেশি সময়ের জন্য না। পাওয়ার প্লের প্রথম 3 ওভারে মাত্র 20 রান তোলা এই ব্যাটার পাওয়ার প্লের পরের 3 ওভারে রান নিয়েছেন 43। অর্থাৎ পাওয়ার প্লেতেই রাজস্থানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে 63 রান। জয়সওয়াল এদিন কিছুটা স্লো ক্রিকেট খেললেও সূর্যবংশী ছিলেন যথারীতি আগ্রাসী। 6টি 4 ও 2টি ছক্কায় আবারও বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন মাত্র 15 বছর বয়সী এই ব্যাটার। তবে ইনিংসের 9ম ওভারে ফিরে যান এই ব্যাটার। বরুণ চক্রবর্তীর বলে বড় শট খেলতে গিয়ে রামানদীপের হাতে ধরা পড়েন সূর্যবংশী। 28 বলে 40 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে হয় এই বাহাতিকে। 81 রানে প্রথম উইকেট হারানো রাজস্থানের ব্যাটাররা এরপরই যেন খেই হারিয়ে ফেলেন। কলকাতার বোলারদের সামনে রান করাটাই কঠিন হয়ে যায় সফরকারী ব্যাটারদের জন্য। নিজের দ্বিতীয় ওভারে এসে ধ্রুব জুরেলকেও ফেরান বরুণ। 7 বলে মাত্র 5 রান করে স্ট্যাম্পিং এর শিকার হন এই ব্যাটার। জয়সওয়ালও বিদায় নেন সুনীল নারায়ণের ফাঁদে পড়ে। 29 বলে 39 রান করা এই ব্যাটার ফিরেছেন আজিঙ্কে রাহানের দারুণ এক ক্যাচে। এরপর রাজস্থানের অধিনায়ক রিয়ান পারাগও বরুণের বলের সামনে মাথা নত করেছেন। বোল্ড হয়ে ফিরেছেন মাত্র 12 রান করে। 4 ওভারে মাত্র 14 রান খরচায় 3 উইকেট তুলে নিয়ে রাজস্থানের ব্যাটিং লাইনের কোমরটাই ভেঙে দেন বরুণ। মাঝের ওভারে তাকে যোগ্য সঙ্গই দেন সুনীল নারিন। আর শেষ দিকে এসে বাকি কাজটা সারেন কার্তিক ত্যাগী। ইনিংসের 19তম ওভারে এসে 1 ওভারেই তুলে নেন 3 উইকেট। বিদায় করেন রবীন্দ্র জাদেজা, সিমরন হেটমেয়ার ও রবি বিষ্ণইকে। শেষ পর্যন্ত কলকাতার বোলারদের দৃঢ়তায় নির্ধারিত ওভারের খেলা শেষে 9 উইকেট হারিয়ে 155 রান সংগ্রহ করে রাজস্থান। স্বল্প লক্ষ্যের সামনে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় কলকাতা। জোফ্রা আর্চারের বলে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন টিম সেইফার্ট। পরের ওভারে ফিরেছেন আজিঙ্কে রাহানেও। বার্গারের বলে তিনিও ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর অবশ্য ক্যামেরুন গ্রিন লড়াই করার চেষ্টা করেন। একের পর এক 4 ছক্কায় জয়ের আশা জিয়ে রাখেন। তবে রবি বিষ্ণইর বুদ্ধিদীপ্ত বোলিং আর ধ্রুব জুরেলের অসাধারণ স্ট্যাম্পিং এ বিদায় নিতে হয় অজি এই তারকাকে। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে 51 রান তুলে ফেলে কলকাতা। 7ম ওভারের শেষ বলে ফিরেছেন রাঘুবংশীও। জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন এই ব্যাটার। রহমান পাওয়েল কিছুটা আশা জাগালেও তিনিও ফিরে যান জাদেজার দ্বিতীয় শিকার হয়ে। এরপর দলের ত্রাতা হয়ে আসেন লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। তাদের কল্যাণেই শেষ পর্যন্ত আসরে নিজেদের প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।